বাড়িতে নিয়ে আসলাম দই মেকার। সবাইকে দেখি দই মেকারে দই পাততে, তো আমরাও ভাবলাম করে ফেলি। তো আমরা এটা মার্কেট থেকে নিয়ে আসলাম, এখন আনবক্সিং করতেছি। এটার মধ্যে দই পাতবো। এখানে 2 লিটার দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিব মিষ্টির জন্য, এটা মিষ্টি দই বানাচ্ছি তাই। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। বাকি কাজটা করব। এখন বানাবো ক্যারামেল। তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিব চিনি। এটাকে ভালো করে কালারফুল করে মিক্স করে নিব। জাল দেওয়া দুধটা ঠান্ডা হয়ে আসছে, তার সাথে আমি আমার ক্যারামেলটা হয়ে আসছে, এটাকে মিশিয়ে দিব একসঙ্গে। তারপর ভালো করে নেড়ে ফেনা তৈরি করে নিব। দইটা খেতে অসম্ভব মাশাআল্লাহ মজা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দেখাতে পারিনি। পরের দিনে আমি আরেকটি দই তৈরি করেছি, এই দইটাকে দিয়ে টক দই বানাবো, সেটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। চিনির ক্যারামেলটা মিশিয়ে দিলাম দুধের সাথে। এখন দেখতেছেন কালারটা একটু হলুদ হয়ে আসছে। এর মধ্যে আমি দই মিশাবো, টক দই। দোকানের টক দই, পাতলা টক দই আমি এটা ছেঁকে নিয়েছিলাম, তারপরে এরকম পাতলা পাতলা রয়ে গেছে। এটা দিয়েই বানাবো মিষ্টি দইটা, কিন্তু এই দইটা আপনাদের দেখাতে পারবো না, সেটা আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম, খাওয়া হয়ে গেছে। কিন্তু যেই দইটা হয়েছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে আবার দই পেতে দেখাবো, সেটা হবে টক দই। তো দেখতে থাকেন। ভালো করে মিশিয়ে নিলাম সম্পূর্ণ। বাটির মধ্যে কিছু বীজ দিলাম, এখন আমি বাকিটুকু এই একসঙ্গে দিয়ে দিলাম দুধের সাথে মিশিয়ে। এটাকে আমি ঢেলে নিব। চেক করে দেখলাম যে কতটুকু তাপটা আছে এখনো। ভালো করে সব হয়ে গেল, এখন আমি ঢেলে নিচ্ছি, একসাথে মিশিয়ে নেব। তো এটাকে বসিয়ে দিলাম আমি বিসমিল্লাহ বলে। অনেক মজা হয়েছিল দইটা খাইতে, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই, এর জন্য আমি আসলেই দুঃখিত। কিন্তু আপনাদের জন্য আমি পরবর্তীতে আবার দই বানিয়েছি, সেটা হয়েছে টক দই। টক দইটা খেতেও খুব ভালো হয়েছিল, ঘনত্ব সব কিছু মিলিয়ে মজা হয়েছিল। এটা বানানো হচ্ছে টক দই। প্রথমে টক দইটা ভালো করে লাগাই দিচ্ছি বাটিতে। এখন দুধটাকে ফেটে নিব, এখানে টক দইও দিব, একসঙ্গে ভালো করে মিশিয়ে বাটিটাতে ঢেলে দিব। ফেটে নিচ্ছি, ফেনা করে তুলে নিচ্ছি। এতে করে দইটা জমলে ভালো। আমি বাসায় তৈরি টক দই দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো কেমন হয়। দোকান থেকে পাতলা টক দই নিয়ে আসছিলাম, সেটা দিয়ে বানাইছিলাম। যে দইটা দেখতেছেন এটা আগের দই, আপনাদেরকে দেখাতে পারি নাই, সরি, দুঃখিত। এখন ঢেলে দিলাম সবগুলো দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফেনা হয়েছে। এখন আমি দই মেকারে বসিয়ে দিব সারা রাতের জন্য। দইটা সারা রাত রাখলে ভালো হয়। এমনিতে লেখা 5 থেকে 6 ঘন্টা বা 9-10 ঘন্টা রাখলে ভালো হবে, কিন্তু না, সারা রাত রেখে দিলে আমি মনে করি দইটা ভালো জমে, মাশাআল্লাহ খুব ভালো হয়, থকথকে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিছি।
এখন তারপরের দিন সকালে টক দইটা দেখুন এমন হয়ে গেছে। আমার দই মেকারের বাটিটা বড়, তাই অল্প দেখা যাচ্ছে, নয়তো মাশাআল্লাহ দইটা ভালোই ঘনত্ব এবং মোটা হয়েছে। তো আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।